আসসালামু আলাইকুম। ওরা আমার সন্তান, যারা মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব বাচ্চাগুলা পুড়ে মারা গেছে, যেসব বাচ্চাগুলা আহত অবস্থায় পোড়া শরীর নিয়ে হাসপাতালে ছটফট করতেছে, ও বাবা, ও মা, ও আল্লাহ, ওরা আমারও সন্তান। আমি বেশি কিছু বলার মতন আসলে আমার মানসিক অবস্থা নাই। যারা বিবেকবান মানুষ আছেন তাদের কারোরই আসলে থাকার কথা না। তারপর আমি কিছু কথা বলতে আসছি। সেটা হচ্ছে, আমার কিছু কথা আমি স্পষ্ট করতে চাই। প্রথম কথা সেটা হচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে আর কোনো প্রশিক্ষণ বিমান বা ফাইটার প্লেন যেন না ওড়ে, এবং আমাদের বিমান বাহিনী, এয়ারফোর্স যিনি প্রধান, ওনাকে এটার যথাযথ জবাবদিহিতা করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনে কি কারণ ছিল এবং আমাদের ফোর্সে কেন এখনো 1966 সালের, 1973 সালের রেপ্লিকা যুদ্ধবিমান ইউজ করা হয়, এগুলো ফিটনেসের অবস্থা কি, এসবের আসলে যথাযথ উত্তর দিতে হবে। আমাদের ভ্যাটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, এগুলোর যথাযথ উত্তর দিতে হবে, তদন্ত করতে হবে। আর হচ্ছে, যেসব বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে, কোনো কিছু দিয়েই, কোনো কথা দিয়েই আসলে তাদের এই অভাব তাদের বাবা মার কাছে আসলে পূরণ সম্ভব না। তারপরেও সরকারের পক্ষ থেকে তাদের বাবা মাকে, তাদের ফ্যামিলিকে যতটুকু মানসিকভাবে, আর্থিকভাবে পুনর্বাসনের, যেভাবেই হোক না কেন, যত রকমের যতটুকু সহযোগিতা আছে, সরকার যেন সেই সর্বোচ্চ সহযোগিতা করে। এরপরের কথা হচ্ছে, লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, লাশ নিয়ে অনেক ধরনের অনেক কিছু হচ্ছে। আমরা এখন পর্যন্ত অ্যাকচুয়ালি কতজন বাচ্চা মারা গেছে, অ্যাকচুয়ালি কতজন মানুষ মারা গেছে, সেই অ্যাকচুয়াল ফিগারটা এখন পর্যন্ত আমরা জানি না। সেটা দ্রুততম সময়ে আমাদেরকে জানাতে হবে। লাশ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, যাই হোক না কেন, সেটা আইডেন্টিফাই করে বাবা মার কাছে হস্তান্তর করতে হবে। এখনো শয়ে শয়ে অভিভাবক, অনেক অভিভাবক এখনো রাস্তায় রাস্তায় চিৎকার করে কাঁদতেছে, স্কুলের আশেপাশে ঘুরতেছে, কারণ তারা তাদের সন্তানকে পায় নাই। তাদের খুঁজে বের করার ব্যবস্থা করা, আর তারা যদি আল্লাহর কাছে চলে গিয়ে থাকে, সেটা কতজন মারা গেছে সেই অ্যাকচুয়াল নাম্বার, সেটা জানানো আমাদের জানার অধিকার আছে। আমার সন্তান ওরা। লাশের রাজনীতি আর চলবে না, লাশের সংখ্যা নিয়ে এই কারচুপি চলবে না। মাহরিন মিস, আরো একজন মিস আছেন, উনি 20টা বাচ্চার জীবন নিজের জীবন দিয়ে উনি রক্ষা করছেন। ওনার হাজবেন্ড যখন আইসিইউতে ওনার সাথে দেখা করতে গেছেন, ওনার হাজবেন্ড বলছেন যে তোমার নিজেরও তো 2টা বাচ্চা আছে, তুমি এতিম করে গেলা। বলছে যে আমার নিজের 2টা বাচ্চা আছে, ওরাও তো আমার বাচ্চা। একজন এরকম শিক্ষিকাকে আমি বিশেষভাবে জাতীয় শিক্ষিকার মর্যাদায় দেখতে চাই। ওনাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করতে হবে, ওনার ফ্যামিলিকে যথাযোগ্য
যতটুকু সহযোগিতা করা যায় সেটা করতে হবে। ওনাকে জাতীয় শিক্ষিকার মর্যাদা দিতে হবে। শি ইজ এ সুপার ওম্যান, সুপার হিরো। আমরা উনি বলতেছিলেন যে আইসিইউতে উনি শেষবার বলতেছিল যে ওনার হাজবেন্ড বলতেছিলেন যে তোমার সাথে আমার আর দেখা হবে না। উনি তখন বলছেন, ওই পোড়া হাত নিয়ে বলছেন তুমি আমার হাতটা শক্ত করে ধরো না। না, হাজবেন্ড বলতেছেন আমি ওর হাত ধরবো কি, আমি ধরতেই পারতেছিলাম না, সব পুড়ে ছাই, পুড়ে গেছে। উনি বিভস্ত হয়ে পুড়ে যাচ্ছিলেন, তারপরে উনি একটার পর একটা এরকম 20 জন বাচ্চা, আরো বাচ্চা উনি সেনাবাহিনীর কাছে এভাবে হ্যান্ড ওভার করছেন। কত বড় মন থাকলে, কত বড় মানবিকতা থাকলে, কত বড় মানে ধর্মীয় আল্লাহর প্রতি প্রেম থাকলে, কতটুকু কি বলবো আল্লাহ রসুলের প্রতি প্রেম থাকলে, কত বড় মানবিকতা থাকলে এরকম মানুষ হওয়া যায়, এরকম শিক্ষক হওয়া যায়। সুবহানাল্লাহ। ওনাকে সর্বোচ্চ সম্মানে দেখতে চাই। অনেকে লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্ট, স্কোয়াড্রন লিডার তৌকির আহমেদকে অনেক খারাপ কথা বলতেছেন, গালিগালাজও করতেছেন। ভাই, এটা করেন না, এটা করেন না। যা হবার তা তো হয়েই গেছে। উনি নিজেও নিজের জীবনটা খোয়াইছেন। উনি নিজেও একজন সদ্য বিবাহিত মানুষ, ওনার বউ বিধবা হয়েছেন। কোনো মানুষ চায় না ইচ্ছাকৃতভাবে নিজের জীবন এভাবে শেষ করে দিতে, তার সংসারটা এভাবে তার বউরে বিধবা বানাইতে কেউ চায় না। আর একজন মানুষ মারা গেলে তাকে নিয়ে আর আক্ষেপের কিছু থাকে না ভাই। যদি কারো মনে তার প্রতি ক্ষোভ থেকেই থাকে, ওনাকে মাফ করে দেন, ওনার জন্য দোয়া করেন, ওনার ওয়াইফের জন্য দোয়া করেন, ওনার পরিবারের জন্য দোয়া করেন। এবং সবশেষে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এই ফেসবুক থেকে আয় বন্ধ করতে হবে, এই ফেসবুক থেকে ইনকাম বন্ধ করতে হবে। এই ফেসবুক যখন ছিল না তখন মানুষ অনেক ভালো ছিল, তখন মানুষ ইনকাম করছে, হালাল রুজি খাইছে। এই ফেসবুকে ভিডিও বানায় বানায় যেদিন ইনকাম করা শুরু হয়েছে সেদিন থেকেই মানুষের বিকৃত মন মানসিকতার পরিচয় পাওয়া গেছে। এখন মানুষের লাশ দেখলে সেটা পর্যন্ত ভিডিও করে। কেন? ওই ভিডিও আমি ছাড়বো ফেসবুকে, ওটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, ওটা থেকে আমার ডলার আসবে। এর থেকে বিকৃত, এর থেকে কুলাঙ্গার, এর থেকে শয়তানি মস্তিষ্ক আর কিছু হইতে পারে? আমি আজকে বলতেছি ফেসবুক থেকে আয় ইনকাম এটা বন্ধ করতে হবে, অন্তত বাংলাদেশের কনটেক্সটে করতেই হবে। যারা আমার সাথে আছেন তারা এটার পক্ষে আওয়াজ তোলেন, সোচ্চার হন। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের এটা শুনে পাছা জ্বলা যাবে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা, কারণ ওরা এই টাকাই চলে, এই টাকাই আপনারা এই ভাইরাল বস্তি মার্কা সব সেলিব্রিটি বানান। ওদের নাম আমি আর উচ্চারণ করে আমার মুখ গান্দা করতে চাই না। নাইলে এই দেশে সাদি মোহাম্মদের মতন গুণী শিল্পীরা কেন আত্মহত্যা করে, এটা নিয়ে আরো কথা বলছি। আর ভাইরাল বস্তি টিকটকাররা কেমনে সেলিব্রিটি হয়, এইটার কারণে হয়। এই ফেসবুকের ইনকাম দিয়ে হয়। এই ইনকাম বন্ধ করেন, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ করেন। আমি নিজেও একজন ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতেছি, আমার 1 পয়সার দরকার নেই। আমি ভিডিও বানাবো, আমার মনের শান্তির জন্য আমি বানাবো, আমি আমার দেশের জন্য আমি কথা বলবো। এটার জন্য আমার কোনো টাকা পয়সা, কোনো ইনকামের দরকার নাই। যারা এটা দিয়ে ইনকাম করে তারা এইসব ভিডিও বানায় বানায় এগুলা ইনকাম করে করে ঘরে ঘরে আজকে শান্তি নেই। ঘরে ঘরে আজকে মহিলারা সমানে নিজেদেরকে দেখায়, নিজেদের শরীর দেখায়, এরকম ভিডিও করে করে তারা এরকম কাপল ব্লগ বানায় বানায় সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইতেছে, ইনকাম করতেছে। এরকম মরা লাশ দেখা, পোড়া বাচ্চা দেখায় দেখায় ভিডিও কইরা তারপরে এই যে এরা ডলার কমাইছে। এই ধরনের বাংলাদেশে এরকম সিচুয়েশনের মধ্যেও তো আপনি ফেসবুক থেকে ইনকাম বন্ধ করবেন না, মনিটাইজেশন বন্ধ করবেন না, তো আপনি কি করবেন? আর একটা কথা বলতে চাই যে তোরা মনে রাখবি, তোরা যারা এরকম
মানুষের দুর্দশায়, মানুষের বিপদে এরকম সাহায্য তো করছি না, এরকম ডলার কামানোর জন্য দাঁড়ায় দাঁড়ায় এরপর থেকে ভিডিও করবি। তারা হচ্ছিস তোরা জারজ, তোরা জারজ। এটা মনে রেখে তারপরে ভিডিও করবি। আহমেদ শাহরুখের এই কথা মনে রেখে তারপরে ভিডিও করবি। ছেলে মেয়ে নির্বিশেষে বলতেছে কিন্তু, ঠিক আছে? যখনই কোনো মানুষের আল্লাহ মাফ করুক এরকম কোনো দুর্দশা আসবে, তোরা তাকে হেল্প করা বাদ দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হেল্প করা বাদ দিয়ে, ফায়ার সার্ভিস কল করা বাদ দিয়ে, এসব বাদ দিয়ে ভিড় জমায় ভিডিও করবি, তামাশা দেখবি, তারা মনে রাখবি তোরা এক একটা জারজ সন্তান, তোদের বাপ একটা না, তোদের বাপ একাধিক। এই দুইটা কথা মনে রেখে তারপরে তোরা ভিডিও কর, কোনো সমস্যা নেই। তোরা জারজ, তোদের বাপ একাধিক, এটা মনে রেখে তারপরে ভিডিও করবি, ঠিক আছে? নাইলে স্মার্টফোন পকেটের মধ্যে ঢুকায় প্রতিবাদ করবি, সেই জায়গায় হেল্প করবি। যদি মানুষের বাচ্চা হস, যদি মুসলমানের বাচ্চা হস, মানুষের বাচ্চা হস, স্মার্টফোন পকেটে ঢুকায় হেল্প করবি, নাইলে ওই জায়গা থেকে নীরবে চলে যাবি। কিন্তু স্মার্টফোন বাইর করে ভিডিও করবি, ওই ভিডিও পোস্ট করা, আল্লাহ আল্লাহ এখানে কি হয়ে যাচ্ছে সবাই দেখেন দেখেন, তাহলে মনে রাখবি তুই জারজ, তোর বাপ একটা না, তোর বাপ একাধিক, একটা কাপুরুষের বাচ্চা, ঠিক আছে? মনে থাকবে, ছেলে মেয়ে নির্বিশেষে বললাম। আর একটা কথা যেটা লাস্টে বলতে চাই, ইন্ডিয়ার সবাই গালিগালাজ করে ভরায় ফেলান, খুব ভালো কথা। এক মোদির জন্য আমি পুরা ইন্ডিয়ারে গালিগালাজ করব না। কেন? ইন্ডিয়া আজকে রাত্রেবেলা এই পুরা রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং নার্স পাঠাইতেছে, অথচ আপনাদের মনে পড়ে কয়েকদিন আগে ইন্ডিয়াতে যখন বিমান দুর্ঘটনা হইল, তখন অধিকাংশ বাঙালি, সবার কথা বলবো না, অধিকাংশ বাঙালি বলছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে, ইন্ডিয়ার এমনই হওয়া উচিত। এখন কই পাকিস্তান? পেয়ারা পাকিস্তান, পাকিস্তানের কন্ট্রিবিউশন এখন কই? আমি কোনো ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছি না, বা ওইসব রাজনৈতিক প্রেক্ষাপটে আমার যাওয়ার দরকার নেই, কিন্তু যেটা হয়েছে, যেটা ওরা করতেছে, সেটাই আমি বলতেছি। মানুষের বিপদে কখনো দাঁত বাইর করে হাসতে হয় না, এটা একটা কমন সেন্স। দোয়া করতে হয়, সমবেদনা জানাইতে হয়। ওরা চিকিৎসক পাঠাচ্ছে, নার্স পাঠাচ্ছে, ওরা হাসতেছে না, ওরা হাসতেছে না আমাদের এই অবস্থা দেখা। আমরা হাসছিলাম, আমরা যেন মানুষ হই, মানুষের বাচ্চা যাতে হই, জানোয়ারের বাচ্চা যাতে না হই।